ভাই একটু খামোশ হই। নেত্রকোনা এলাকাবাসী ভাই কেমন আছেন সবাই? আপনাদের কাঙ্ক্ষিত মেহমান কাছাকাছি আসছেন, খুশি না বাজার? কাঙ্ক্ষিত মেহমান কাছাকাছি আসছেন, আমরা ধৈর্য সহকারে বসি। দেখেন গত পরশুদিন মাঘের সিংহে যেই অনুষ্ঠানটা হয়েছে সেখানে কিন্তু অনেক জোরযাত্রা হয়েছে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মুক্ত একটা বিপদে পড়ি নাই। আমাদের ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 16 বছরের জুলুম এবং নির্যাতন থেকে মুক্ত করে জালেম স্বৈরাচারী এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশটাকে নতুন ভাবে স্বাধীনতা অর্জন করে আমাদেরকে যারা এই উন্মুক্ত ভাষায় কথা বলবার জন্য অধিকার দিয়েছেন সেই সমস্ত শহীদ এবং ছাত্র ভাইদের প্রতি আমরা নিজেদের আন্তরিক থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। কারণ তাদের অবদান ভুলার মতো নয়। আপনারা দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া কায়েম করবার পরে প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। কেন প্রেরণ করেছিলেন জানেন? প্রত্যেকটা নবী এবং রাসূলদের একটা মিশন ছিল পৃথিবীর মধ্যে যেন কোনো শিরক না চলে। কথা ঠিক না বেশি? তো এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রত্যেকটা নবী রাসূলরাই হয়রানির শিকার হয়েছিল। আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস শুধুমাত্র একটা মূর্তি ভেঙতে চেয়েছিলেন। কয়টা মূর্তি? একটা মূর্তি ভেঙতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে 3 বছর পর্যন্ত নির্যাতনের মাধ্যমে পরীক্ষা করে গোটা বাংলাদেশের সমস্ত গোষ্ঠীগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করে সেই ফরিদপুর থেকে স্লোগান দিয়েছিল খেলা হবে, কিন্তু আজকে